তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে রাতে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুরে। পঞ্চায়েত সদস্যের পরিবার অভিযোগ করেছে যে প্রায় ২০-২৫ জন বিজেপির দুষ্কৃতী রাতে তাদের দরজা খুলতে বলে এবং দরজা না খোলায় দরজা ভেঙে বাড়িতে ঢুকে মারধর করে, বাড়ি এবং গাড়ি ভাঙচুর চালায় এবং বন্দুক দেখিয়ে হুমকি দেয়। ঘটনার পর তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরশুদিন রাত্রিরে, শুক্রবার মানে রাত্রিরে 11টা 15 সময় ওই লোকজন আসে। মানে আমার যে শালি বললে একটু আগে যে ঘটনাটা বললো পারবিনা খাতুন, ও বলতে যাই, ও এসে বলে যে ভাইটা এসেছে, এসে বললো যে বোন দরজাটা খোলো। ওই দিক দিয়ে ঘুরে গেছে, আবার চাবিটা ভুলে গেছে বলে ও ভেবেছে যে ড্রাইভার এসেছে, ড্রাইভারে চাবিটা দিতে গেছে বলে যে যার মনে হয় সে নেই, তো বললো চাবিটা গেটের তলা দিয়ে গলিয়ে দাও। তারপর উনি ওপর দিয়ে উঠে যেয়ে দেখে যে এখানে 25-30 জন মতো লোক রয়েছে। ওই বিজেপি লোক করে। আমি তো বাইরে তো কাজ করি, আমি ন্যাড়া সিং কেবল বাগায়, একেই আমি জানি কেবল সারাই করে। তো এই দেখে আস্তে আস্তে করে ডাকে, 3টে হাম্বর নিয়ে এসছে, 5-6টা বন্দুক নিয়ে এসছে। নাম বলছে, আমি তো বাইরে থেকে অত জানি না। কৌশিক আছে, আকাশ আছে। তো ওই গেটটাকে হাম্বরে করে 1 ঘন্টা ধরে ভেঙেছে। ভেঙে আমরা ওই দিকটায় ছিলাম, আমাদেরকে তারা কাটিয়েছে, বলে চলে যা। তো এবার ঢোকা পরে মনোহর ভাই ওই মানে সেলিম মল্লিককে টেনে বার করে, বলছে এই মানে বাঁচিয়েছে কেন মেয়েটাকে? বাঁচানোটা কি অপরাধ? একটা মেয়ে মানুষকে বাঁচানো কি অপরাধ? বাঁচানো তাহলে বলছে বাপের পায়ে গুলি কর, তাহলে ব্যাটা বেরিয়ে আসবে। মানে সিনেমার মতন মানে ঘটনা করতে চাইছে। হ্যাঁ, রিভলভার ছিল। তো আমরা তো কি করে, আমরা তো নর্মাল ছেলে, আমরা তো এমনি ভীতু ছেলে, আমরা কি করে যাবো যদি গুলি করে দেয়? তো 3 তলায় ঢুকেছে। এইগুলো হচ্ছে আইসি বা ইনকাম ট্যাক্স অফিস হলে তবে হঠাৎ ঢুকতে পারে। একটা বিজেপি ছেলেরও ঢুকে পড়বে, মেয়েদেরকে ধরে টানাটানি করছে, বলছে কাঁচের বোতল ভেঙে ফেলেছে, পেটে ঢুকিয়ে দেবো। এইগুলোকে 11:15 বাজবে, ওটা পরশু দিনকে রাত্রে। আর তখন এবার আমার ভাইরা সেই মাত্র এসছে। আমি ভাবছি যে আমার দাদার একটা ড্রাইভার, সেই জন্য হয়তো ডাকছে দাদাকে। দিয়ে আমি বলছি যে দাদারা নাই, তুই চাবিকাঠিটা এইদিকে দিয়ে যা। তখন দেখছি 1 জন থেকে 5 জনের কথা শুনতে পাচ্ছি। তখন আমি এই সাইড দিয়ে না বেরিয়ে ছাদ থেকে দেখছি নাকি এখানে 25 জনের মতন দাঁড়িয়ে আছে। তারপর আমি ঘরে যেয়ে বলি, দিয়ে আমার আব্বা আসে, আমার ভাই ওপর থেকে বলছে যে তোমরা এইসব ভাষা বলছো কিসের জন্য? দিয়ে তারা তখন দিয়ে এত উন্মাদ হয়ে যায়, তা মানে ওদিকে থামানো যায়নি। তারপর ওই ছেলেগুলোকে আমার বাবা এসে মানা করছে যে ওরা বাড়িতে নাই, কেউ নাই, দিনের বেলা আসবে, এত রাত্রে কেন এসছো, কি জন্য এসছো, এরকম বলতে থাকে। তারপর ওরা এত উন্মাদ হয়ে যায়, চারিদিকে ভাঙাভাঙি শুরু করে দিই। মলয়পুর 1 নম্বর অঞ্চলে বিজেপি যেমন পঞ্চায়েত ইলেকশনের পর যেমন আমাদের তৃণমূলের উপর যেমন সে গাড়ি ভাঙচুর করতে এসেছিল আমাদের উপর, যেসব ছেলেরা তারাই আবার সেই আমাদের মজফরের স্ত্রী আমাদের মেম্বার আছেন, সেই মলয়পুর 1 নম্বর বাড়ি ভাঙচুর করেছে, মারধর করেছে, ট্রাক্টর ভাঙচুর করেছে। প্রশাসনকে জানাবার পর প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে। এবার ওরা খুব ভয়ে ছিল, ওদের পাশে দাঁড়াতে ওদের বাড়িতে এসে ওদের সঙ্গে দেখা করা হলো এবং প্রশাসনের লোকও ছিল, তারাও আশ্বাস দিল যে না,
যাতে যদি এরকম কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে তাদের জানাতে, তারা সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেবে, প্রশাসনও বলেছে।